ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। পবিত্র ঈদ উল আজহায় রেলের অগ্রিম টিকিট কাটা যাত্রীরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছেন। ট্রেন যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, শুভ সকাল আপনাকে। ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের চিত্র কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন, সার্বিক সবকিছু জানতে চাই আপনার মাধ্যমে। শুভ ঈদ যাত্রা শুরু হয়ে গেছে এবং আজকে থেকে কিন্তু বিশেষ ট্রেন, সেই সাথে নিয়মিত ট্রেন, সবগুলো ট্রেন কিন্তু বিভিন্ন গন্তব্যে কিন্তু ছুটছে। আমি আছি মহানগর এক্সপ্রেস, যেটি চট্টগ্রাম যাবে, সেই ট্রেনটির সামনে। একটু দেখাতে চাই যে আসলে ট্রেনের যেই গাদাগাদি, সেই দৃশ্যটা কিন্তু নেই। মোটামুটি প্রত্যেকটি কম্পাউন্ড কিন্তু যাত্রীতে ঠাসা আছে। আমরা একটু দেখাতে চাই ভেতরের পরিবেশটি একটু দেখাতে চাই যে কি অবস্থা সেখানে। যাত্রীরা কিন্তু বলছেন যে তারা এখন পর্যন্ত ট্রেনে ওঠা থেকে শুরু করে সকল কিছু তাদের এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যপূর্ণ, এবং তারা আশা করছেন যে তাদের যাত্রা আনন্দের হবে এবং সে প্রত্যাশা কিন্তু তারা করছেন। একটু দেখাতে চাই যে যারা দাঁড়িয়ে আছেন তারা অধিকাংশ স্ট্যান্ডিং টিকিটের যাত্রী, এবং এছাড়া অন্যান্য যারা টিকিটের যাত্রী তারা কিন্তু বসে যেতে পারছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যাত্রা স্বস্তির বলে আমরা জানতে পারি। একটু কথা বলি যে টিকিট পেতে কোনো সিট, আসনটি পেতে কোনো না কোনো প্রবলেম হয়নি। কি মনে হচ্ছে, মানে ঈদ যাত্রা কেমন হবে? হ্যাঁ, ভালো হবে। ঈদ যাত্রা কেমন হবে? জি, ভালো হচ্ছে। কোনো দুর্ভোগ আছে, ভোগান্তি আছে? না, আল্লাহর রহমতে কারণ আমার বাড়ি যেতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, যাত্রাও কি স্বাচ্ছন্দ্যপূর্ণ? জি, আল্লাহর রহমতে পরে যে ভোগান্তি ছিল, দুর্ভোগ ছিল কিছুটা, বিশেষ করে আমরা দেখেছি বাসে এবং লঞ্চে নানান ধরনের দুর্ঘটনা ছিল। এবার কিন্তু সেই চিত্রটি নেই। এখন পর্যন্ত সবাই আশা করছেন, কর্তৃপক্ষ তারাও আশা করছেন যে এবার ঈদযাত্রা ভোগান্তি ছাড়া হবে, এবং সেই রকম প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি। যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু যাত্রীদের যতটা পারা যায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সেই আন্তরিকভাবে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। অনেক রবি, ধন্যবাদ আপনাকে ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষদের খোঁজখবর রাখার জন্য।